ইবলিস, শেষ কথাটা শুনে, ইবলিস আল্লাহকে বলছিল যেদিন চলে যায়, আল্লাহর দরবার থেকে বিতাড়িত হইছে, আল্লাহ যখন বলছে ফাখরুজ, বেরো, দুনিয়াতে পাঠাই দিচ্ছে, তো ইবলিস যাওয়ার সময় বলছিলেন আল্লাহ আমি আচ্ছা যাচ্ছি, তবে দুনিয়ায় মনে রাখেন আপনার কসম করে বললাম আপনার বান্দাদেরকে আমি দুনিয়াতে গিয়ে সামনে পিছনে ডানে বামে এই চারদিক থেকেই গুনাহের ওয়াসওয়াসা দিয়া তাগরে অধিকাংশকেই আমি বরবাদ করে দেব। এই কথা বলে গেল, মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সামনে পেছনে ডানে বামে চারদিক থেকেই আপনার বান্দাদের চতুর্দিক থেকে আমি গুনাহের কুমন্ত্রণা দেব এবং নাফরমানি করাইয়াই ছাড়ব। আল্লাহ বলতেছেন আচ্ছা ঠিক আছে, সারসেনি কথা, যাও বাইরে। তাফসীরের মধ্যে আছে ইবলিস এই কথা বলিও চাইছে আর একটু দাঁড়ায় থাকতে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলছে বাতিজের ফুৎসর এনতে সর বাইরে হয়েছে, তো আর কি, আর কোনো কথা আছে না? আর নাই, যাও। তো সে গেছে গা মনে করে। তো আল্লাহ তাআলা, আমি বুঝার জন্য বলতেছেন, আল্লাহ তাআলা এবার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুকে বলছে কুল লিল মুমিনিন। আল্লাহ এবার বলছে বন্ধু শুনেন শুনেন শুনেন, আপনি শুনছেন তো হয় কি কইছে, খেয়াল করছেন সে কি বলছে? সে বলছে সামনে পিছনে ডানে বামে আমার বান্দাদেরকে গুনাহের ওয়াসওয়াসা দিবি, আপনি কোনো টেনশন করবেন না, আপনি আবার যান, আপনি গিয়া কুল লিল মুমিনিন আমার ইমানদার বান্দাদেরকে বলেন, ওই দুইটা জায়গা বলে নাই, একটা হলো নিচের দিক আর একটা হলো উপরের দিক, আমার বান্দাদেরকে বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন চোখ নিচের দিকে নামায় রাখে, নিচের দিকে বান্দা চোখ নামাবে, উপরের দিকে আমি আল্লাহ আছি, আমি তাই না জান্নাতে নিয়ে আসুন। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলছে চান্দুতে একটা দুইটা জায়গা থুইয়া দিছে, হয়তো খেয়াল করতে পারছে না, হ্যাঁ হয়তো নিচের দিক বলে নাই উপরের দিকও বলে নাই, কাজেই আপনি গিয়ে বলবেন আমার বান্দা করে তোমরা চোখ নামাইবা নিচের দিকে, তোমাদের আল্লাহ আছে উপরের দিকে, তিনি তোমাদেরকে উপরে উঠাইয়া উপরের দিকে টেনে নিয়ে জান্নাতে নিয়ে যান। জান্নাত কোথায়? উপরে, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সাত আসমানের ঊর্ধ্বে সিদরাতুল মুনতাহার কাছে। আমার উস্তাদ, আমার শায়েখের উস্তাদ আল্লামা হারুন আল মাদানী, লক্ষ্মীপুর চুমচর মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, বাংলাদেশের যদি লক্ষ শিক্ষকের একজন শ্রেষ্ঠ শিক্ষক বাস্তবিক নির্বাচিত হয় তিনি একজন, আল্লামা হারুন আল মাদানী। এক আলোকিত মানুষ, এক সোনার মানুষ তিনি, এক প্রিয় উস্তাদ, ভালোবাসার উস্তাদ। যত ছাত্র ওনার কাছে পড়ছে ওনারে অপছন্দ করছে এক মিনিটের জন্য, এমন ছাত্র পৃথিবীতে নাই, হইতেই পারে না, হয়তো কোনো ছাত্রই না। এত সুন্দর মানুষ ছিলেন, এত আল্লাহওয়ালা, এখনো আছেন আলহামদুলিল্লাহ। তো হুজুর বলতেন, আমরা হুজুরের মুখে শুনছি যে মানব প্রকৃতির একটি স্বভাব যে মানুষ তার কোলের বাচ্চাকে আদর করে, যে কোনো মানুষ বাচ্চাকে আদর করলে এরকম উপরের দিকে, মানে এরকম 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 করে, এরপরে উপরের দিকে দেয়, আবার কোলে নেয়, অর্থাৎ একটু একটু করে প্রত্যেক মানুষের স্বভাবগতভাবে চায় বাচ্চাটাকে উপরের দিকে দিতে, উপরের দিকে, উপরের দিকে জান্নাত, উপরের দিকে কি জান। এই জন্য কেউ বাচ্চারা আদর করে নিচের দিকে এরকম করে না, এমন করে নিচের দিকে না, উপরের দিকে আদর করে, যে বাবা তোমার এই স্বপ্ন দেখতেছি, ইনশাআল্লাহ একদিন তোমার উপরে উঠায় দেবো, আর উঠতে উঠতে তোমার রব একদিন টেনে তোমার জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমি